আমি কিটু আর আমার আজকের আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তোমরা সকলেই জানো আমি গিয়েছিলাম ঘুরতে পাহাড়ে। হ্যাঁ, হোক না সেটা অনেক দিন আগে, বাট ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। আজ শেয়ার করব আমাদের পাহাড়ের ডে 4-এর ভিডিও। সেই দিন হচ্ছে আমরা ছিলাম তিনচুলেতে, আর তিনচুলেতে থেকে আমরা বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম বা পাহাড়ের কোলে আমাদের সুন্দর মেমোরিজ রেখে আসতে বেরিয়েছিলাম। আমরা গিয়েছিলাম তিনচুলের একটা ভিউ পয়েন্টে, গুম্বাদারা ভিউ পয়েন্ট, আর সেখানেই ছিল টি গার্ডেন। টি গার্ডেনে আমরা অনেক অনেক ছবি তুলি, অনেক অনেক মেমোরিজ বানাই আর অনেকক্ষণ শুটি করি। তো সেগুলোকে ছেড়ে এবার পাহাড়ের কোনো খাবার টেস্ট করতে হবে, সাথে অনেক কিছু নিতে হবে বাড়ি নিয়ে আসার জন্য। আমি বাড়িতে নিয়ে এসেছিলাম অনেক কিছু, বাট সেটা এখন আমার পেটে গিয়ে হজম হয়ে গেছে, কারণ এই ভিডিওগুলো অনেক দিন আগের। সেখানে আমি ট্রাই করেছিলাম মোমো, যেটা খুব টেস্টি ছিল। আর সেখানে মোমো খেতে খেতে সেখানেও একটা বন্ধু আমি বানাই। আমি পাহাড়ের কোলে ঘুরতে যাব আর আমার চার পাইয়া বন্ধু হবে না, সেটা তো হতেই পারে না। এখনো অবধি পাহাড়ের কোলে যে কটা জায়গা ঘুরলাম, সেখানে কিছু হোক বা না হোক আমার একটা করে বন্ধু তো হয়েছে, আর আমি এটাতেই খুশি। যাই হোক, এখন আমরা আমাদের হোমস্টের দিকে উঠছি হেঁটে হেঁটে। আর এই জায়গাটাই মনে হচ্ছিল এই আমি গেলাম বুঝি, মানে এতটা কষ্ট হয় পাহাড়ের রাস্তাগুলো দিয়ে উপরে উঠতে, বাট স্টিল আমি পাহাড় লাভার, আমি পাহাড় ভালোবাসি। পাহাড় আমার লাইফের বেস্ট পার্ট, আমার এতটাই ভালো লাগে পাহাড়। তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের ভিউ পয়েন্টে বসেছিলাম, আর এই ওয়েদারটার একটা সুন্দর ফিল আমরা নিচ্ছিলাম। সাথে আমি খাচ্ছিলাম পাহাড়িয়া একটা ফুড, তিতওরা, যেটা আমার বেস্ট লাগে। আমি পাহাড়ে গেলে এটা অবশ্যই খাই, আমার খুব ভালো লাগে। আমি চাই আমার একটা পাহাড়িয়া বন্ধু হোক, যে আমাকে কিছু হোক বা না হোক এই তিতওরাটা এনে দিবে, কারণ এটা বেস্ট। তারপর টিটু আর আমি সন্ধ্যের স্ন্যাক্সটা শেষ করে বসেছিলাম একটা সুন্দর আড্ডায়, যেখানে বসে আমরা কিছুক্ষণের জন্য আমাদের ব্যস্ততার দিন ভুলে নিজেদেরকে নিয়ে মাতামাতি করেছি, নিজেদের গল্প শুনেছি, আর আমরা আমাদের ফিউচারের অনেক কিছু প্ল্যান করেছি। সব মিলিয়ে ছেড়ে এসেছি পাহাড়ের কোলে একটা সুন্দর মুহূর্ত, যেইটা সারা জীবন থাকবে তিন চুলের মাঝখানে।